রাধে রাধে। জীবনে পথ চলাটা খুব একটা সহজ নয়, খুবই কঠিন। কিন্তু আমাদের পরিশ্রমের দ্বারাই, আমাদের মনোবলের দ্বারাই আমরা কঠিন সমস্যা সব নিজের পরিশ্রমের দ্বারা সহজ করে সেই পথে চলি। এটাই হলো বাস্তবতা, তাই না বলুন? তা সবাই কেমন আছেন? রাধে রাধে। আমি তো খুব ভালো আছি, আপনারা নিশ্চয়ই ভালো আছেন। আমি জগৎটি আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আর এই তো সকালবেলা দেখতেই পেলেন চা ফোটাচ্ছিলাম, এদিকে দুধও জাল দিচ্ছিলাম। সমস্তটা কমপ্লিট কাজবাজ। এবারে ছেলের খাওয়া দাওয়া সমস্তটা হয়ে গেছে, নিজেদের চা খাওয়া হয়ে গেছে। আর এখন স্নান টান করে এসে সোজা চলে এসে উনুন ধারে ভাতও বসিয়ে দিয়েছি। এবারে আজকের হবে বেগুন আলু ভাতে। আজ নিরামিষই, সেই জন্য বেগুন আলু ভাতে আর এইরকম সব রকম একটা পাঁচমিশালি চচ্চড়ি আর সয়াবিন। আমার ছেলে নিরামিষের দিন একটু সয়াবিনটা ভালোবাসে, তো সয়াবিনটা রাখলে ওর ভাত খাওয়াটার কোনো সমস্যা হয় না। তো এই দেখতে পেলে আজ কী কী রান্না হবে। কানে দুল নেই, কপালে টিপ নেই, ভোজা ভোজা লাগছে। আজ সয়াবিন হবে, ওই আলু আর বেগুন ভাজে দেবো। এদিকে ধোঁয়া কাটছে, দেখতে উনুনটা কি পরিমাণে ধোঁয়া কাটছে। তাল পাতা দিতে হবে। উনুনটা কি পরিমাণে ধোঁয়া কাটছে, চোখে জল ভর্তি হয়ে গেছে। তো চলো রান্নাবান্নাগুলো করে নিই। আলু বেগুন ভাতে দেবো, সয়াবিনের তরকারি, আর ওই কাঁকরোল বেগুন কাঁচকলা দিয়ে সব রকম দিয়ে চচ্চড়ি। আর এই যে ঋষি বদমাশি করছে দেখুন। লেখা হয়ে গেছে? কোথায় লেখা হয়েছে? তুমি তখন খেলা করছো বোতল নিয়ে। না লিখে বদমাশি হচ্ছে। কিচ্ছু লেখিনি, আমি বলি হোমওয়ার্কগুলো করে নাও। 6-এর একটা লিখেছে শুধু, কিচ্ছু লেখিনি। এখন না লিখলে কিন্তু রাত্রিবেলা অনেক বই পড়তে হবে, এখন এগুলো করে নাও শোনাই। না বাবা, এখন অনেক সময় আছে, এখন লিখে নাও, লিখে নাও বাবা, লিখে নাও। ঋষি লিখে নাও শোনাই, লিখে নাও। কই দেখি ঋষি, এদিকে তাকাও, লিখে নাও দেখো। অনেক হোমওয়ার্ক দিয়েছিল ঋষি, এইগুলো অনেক বকে বকে কালকেরে করেছে। ঘ ঙা চ চ এপাশে লিখেছে, আবার এপাশেও দিয়েছে, আবার ছ আছে, অনেক লেখা আছে। এখন লিখে নাও শোনা, লিখে নাও। কি খেলা হচ্ছে ওটা? এইখানে ধরবো, এইখানে আর এইখানে ধরবো, এই যে মারামারি খেলা। ওরা দুজনে মারপিট করছে। মারপিট করা তো ভালো নয়। তাও মারপিট করবে। ওই যে ঋষিকে বললাম হোমওয়ার্কগুলো কমপ্লিট করে নাও, কিন্তু ও কিন্তু কমপ্লিট না করে ওই যে বাইরে বল নিয়ে এখন খেলা করছে। বলটা নিয়ে সোজা বাইরে বেরিয়ে গেল, আর তখন খেলা করছে। আর বাচ্চাদের এই তো সবসময় বই নিয়ে বসিয়ে রাখা সম্ভব হয় না, ওদের মুড অনুযায়ী কিন্তু ওরা পড়াশোনা করে। হ্যাঁ, আমাদের একটু বকাবকি, মায়ের একটু বকাবকিতে পড়াশোনা করে। কিন্তু ঘরে ফ্যান চলছে আর ও বাইরে গিয়ে বল খেলছে।
এই ছোটো বয়সটা এরকম, ওরা কিন্তু আমাদের কথা শোনার থেকে বেশি ওদের খামখেয়ালি কাজ করে। ওদের যখন যেটা মনে হয় কিন্তু ওরা সেটাই করে। আর আমাদের বকার ঠেলায় কিন্তু মাঝে মাঝে কথা শোনে, কিন্তু বেশিরভাগটা ওদের মতোই করেও কিন্তু ওরা চলার চেষ্টা করে। এই বয়সটা এরকম। তারপরেই তো ভাত হয়ে গেছে, এখন সয়াবিনটাও বসিয়ে দিচ্ছি। আর আমার হাতের সয়াবিন রান্নাটা কিন্তু বেশ দারুণ হয়। আপনারাও রেসিপিটা দেখুন, আশা করি ভালো লাগবে। আর তারই সাথে বলে রাখি, আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, তাহলে আমি আগামী দিনে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো। একটা মিষ্টি কমেন্ট যদি না করেন তাহলে কি করে বুঝবো আমার ভিডিও আপনাদের কেমন লাগছে। আর পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। আর এই যে আমি টমেটোটা সবসময় তেলের ওপরে দিই, তেলের ওপরে দিয়ে ভালো করে নুন দিয়ে নরম করে ভালো করে ঘেঁটে ঘেঁটে দিই। টমেটো যদি ঘেঁটে যায় কিন্তু তরকারির স্বাদ আলাদা হয়ে যায়। আর টমেটো গোটা গোটা থাকলে দেখবেন অতটা টেস্টি হয় না, কিন্তু টমেটো যদি তরকারির সাথে ঘেঁটে দিই তাহলে কিন্তু ওর স্বাদটাই আলাদা হয়। আমি মানে তরকারির মধ্যে যদি টমেটো দিই, আমি সবসময় টমেটো একটু ঘেঁটে দেওয়ার চেষ্টা করি। আর একদিনেতে সব রকম বুদ্ধি হয় না। একসময় রান্না পারতামই না, তখন অনেক কথা শুনেছি। এখনও মাঝে মাঝে ভুল ত্রুটি হয়, একেবারেই গিন্নি হয়ে গেছি এটাও বলা ভুল। এখন আমি মানে এখন আগের তুলনায় রান্নাটা একটু ভালো হয় আপনারা বলতে পারেন, এটাই জাস্ট। সব রকম রান্না এখনও পারি না, কিন্তু যেটুখানি রান্না করি খাওয়ার মতো মানে ভালো হয়। আর মানুষ তো এক লাফেই তো কাজে উঠে যায় না, মানুষ কিন্তু মায়ের পেট থেকেই সব কিছু শিখে আসে না, ধীরে ধীরেই শেখে। আর তার জন্য তাকে সময় দিতে হয়। আর এই উনুনটা কিন্তু আজ আমাকে খুব জ্বালাচ্ছে, কখনো ধোঁয়া খাচ্ছে কখনো জ্বলছে। তো উনুনে রান্না খাওয়া কিন্তু খুবই স্বাস্থ্যের পক্ষে ভালো। উনুনে রান্না খেলে কিন্তু শরীর স্বাস্থ্য ভালো থাকে। ওই যে গ্যাসের রান্না, এখন গ্যাস উঠেছে কিন্তু গ্যাসের রান্না কিন্তু গ্যাস অম্বলটা বেশি হয়, কিন্তু মানুষ কী করবে, এখন গ্যাসের যুগ, কাঠ অত কোথায় পাবে, গাছপালাও বা কোথায়। সব তো গাছপালা কেটে ইট বালি সিমেন্টের ঘরবাড়ি হচ্ছে। আমাদের এখানে গাছপালা আছে বলে কাঠের জালে রান্না করছি, কিন্তু যেখানে গাছপালা নেই, কাঠ পাতার সুবিধা নেই, সেখানে মানুষ কাঠের জালে কী করেই বা রান্না করবে, তখন তো গ্যাসে রান্না করতেই হবে। আর কি করা যাবে। কিন্তু আগেকার যুগের মানুষরা বলে কাঠের জালে রান্নার স্বাদটাই কিন্তু আলাদা হয়, আর খাওয়াও স্বাস্থ্যের পক্ষে ভালো। আর আমি সবসময় আদা শিলনোড়ায়, এখন বাটার অত সময় নেই, আদা এরকম গ্রেট করে দিয়ে দিই, এতেও কিন্তু তরকারি বেশ টেস্টিফুলিই হয়। আমি যেহেতু দিনের বেলা ভয়েস দিচ্ছি, আপনারা কিন্তু পাখির আওয়াজও পেতে পারেন। তো প্লিজ এটা সব কিছু ইগনোর করে আমার কথাগুলোই আপনারা শুনবেন। আর আমি এদিকে রান্না করছি আর ঋষি একবার করে খেলছে, একবার করছে, আমার কাছে কিন্তু এসে জ্বালাতনও করছে। ওই দেখেছি আমি রান্না করার সময় কিন্তু ওরা একটু বেশি জ্বালাতন করে। তো সব মায়েরই ক্ষেত্রে একই রকম, মারা যখন রান্না করে তার বাচ্চারা কিন্তু বেশি একটু দুষ্টুমি করে। আর কী হবে, মা হওয়ার পর সবটাই ধৈর্য, ধৈর্য ধরেই থাকতে হবে, মাকে সবটা মানিয়ে নিতে হবে, নিয়ে আবার সংসারের কাজও করতে হবে। মা হওয়ার আগে কিন্তু এত কিছু বুঝতাম না, কিন্তু এখন মা হওয়ার পর সবটাই বুঝতে পারি যে মাদের কতটা পরিশ্রম, কতটা ধৈর্য নিয়ে তারা সংসারের কাজগুলো করে যায়। আর নিজেদের জন্য এক ফোঁটা সময়ও তাদের হাতে থাকে না। আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন আমার সমস্ত বলছি সয়াবিন তরকারি কিন্তু অলমোস্ট রেডি। এবার তারপরে চচ্চড়িটা বসিয়ে দেবো, তাহলে আমার আজকের রান্না কমপ্লিট। আর ১-২ তরকারি রান্না করতে বেশ ভালোই লাগে। ৩-৪ রকম রান্না করা মানে অনেক সময় পেরিয়ে যায়। কিন্তু সময় হাতে থাকলে অনেক রকমের পদ রান্না করলাম, তখন সেটা বেশ ঠিক আছে। কিন্তু ছোটো বাচ্চা নিয়ে বেশি পদ কিন্তু রান্না করা যায় না। যাদের ছোটো বাচ্চা আছে তারা কিন্তু নিশ্চয়ই জানে। আমি কিন্তু সয়াবিন তরকারিতে কাঁচা লঙ্কাগুলো গোটা করে, কারণ ঋষি এখন ছোট তো, মানে গুঁড়ো লঙ্কাও এখনও দিইনি। ঋষির তরকারি তুলে নিয়ে তারপর কাঁচা লঙ্কাগুলো কেটে দেবো, আর সামান্য একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো আমাদের জন্য। প্রতিদিন এরকম করেই তরকারি রান্না করে থাকি। গোটা কাঁচা লঙ্কা ফেলে দেওয়া হয়, তারপর ঋষির জন্য তরকারি তুলে নিয়ে তারপর কাঁচা লঙ্কাগুলো ভেঙে দেওয়া হয়,
আর তার সাথে একটু গুঁড়ো ঝাল দেওয়া হয়ে যায়। তারপরে আমাদের তরকারিটা ঢেলে নিই। প্রতিদিনের রান্নাতে এরকম করেই করা হয়, কেন ঋষির জন্য আলাদা করে করা হয় না। ওই এক তরকারির মধ্যে ওরটা আঝালা তুলে আমাদেরটা ঝাল দিয়ে খাওয়া হয়। আর কার কার বাড়িতে এরকম বাচ্চার জন্য রান্না হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এটাই মনে হয় সুবিধা, আমার তো মনে হয় এটাই সুবিধা। আর বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে অনেক কাজ, অনেক রান্না, অনেক কিছুই কিন্তু অনেক রকমভাবে হয়, তাই না বলুন? আর বাচ্চাই কিন্তু বাড়ির আলো বলতে পারেন। একটা বাচ্চা বাড়িতে থাকলে কিন্তু সারা বাড়িটা মেতে থাকে। আর বাচ্চা যে বাড়িতে না থাকে সেই বাড়িটাই যেন ঝিমিয়ে থাকে। আর বাচ্চা বাড়িতে থাকলে আপনার মন খারাপ, দুঃখ, কষ্ট সব কিন্তু আপনি মানে ওসব ভাবারই সময় পাবেন না। বাচ্চাকে নিয়েই আপনার সারাদিন সময় কেটে যাবে। এটা কিন্তু বাস্তব। আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সয়াবিন তরকারি কিন্তু পুরো রেডি। তারপরে কিন্তু আমি এখানে চচ্চড়িটাও বসিয়ে দিয়েছি। আর এটাও একটু পরে কমপ্লিট হয়ে যাবে। তারপর ঋষিকে চান করিয়ে ওকে ভাত খাইয়ে দেবো। তারপরে আমরাও ভাত খেয়ে নেবো। চচ্চড়িটা বেশ শুকনো শুকনো করে নামাবো, তাহলে খেতে বেশ ভালো লাগে। মানে পুরোপুরি শুকনো না, পুরোপুরি ঝোল না, মানে শুকনো শুকনো বলতে মাখা মাখা মতো করে নামিয়ে নেবো। হাতে হ্যাঁ, কি হয়েছে হাতে? এইটা কি হয়েছে? দূরে করো, দেখতে পাচ্ছি না। লাল হয়ে গেছে কেন? কি হয়েছে ওটা বলো। আমি ফুল ভেঙেছি, লাল দুটো লাল। হুম। ওটা পড়ে আছে বলে আর চোখ কেটেছি, এবং লাল হয়ে গেছে। বাবা, লাল চপচপে হয়ে গেছে। বাবা, কেন এরকম দেখে? ওই জন্য ধুইতে যাচ্ছ? জল মাখতে খুব ভালো লাগে না? বেশি জল মাখবে না। পুরো লাল চকচকে, পুরো লাল চকচকে। হ্যাঁ তো। আর এই তো এখন অনেকটা সময় পেরিয়ে এসেছি। এখন সন্ধ্যাবেলায় ঋষিকে একটু বই নিয়ে বসিয়েছি। আর ঋষি দেখুন না, খুব বদমাশি করছে, কিছুতে লিখতে চায় না। ও কিন্তু সমস্তটা লিখতে পারে, কিন্তু ওকে অনেক বলার পর লেখো 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 লেখো, মানে এরকম মনে আমি হাজারবার বলতে থাকি, তারপরে গিয়ে ও লেখে। এখন হোমওয়ার্ক করছে। আর হোমওয়ার্কগুলো দেখুন লাইন বাই লাইন লেখে নেই, এঁকে বেঁকে গেছে। আর হয়তো এখন সবাই লেখা শিখছে, এখন তো এরকম হবেই। কিন্তু মোটামুটি ওর হাতের লেখা খুব একটা খারাপ না, মোটামুটি বলতে পারেন। মানে চেষ্টা করে, মানে খুব একটা খারাপ না, আবার খুব একটা ভালোও না। আর এখানে কিন্তু ও যদি ছেলে না হয় মেয়ে হতো, আশা করি হয়তো কথা শুনতো। কেন মেয়েরা একটু বেশি গুড গার্ল হয়, মেয়েরা একটু কথা শোনে বেশি, কিন্তু ছেলেরা মানে ব্যাড বয় বলছি না, ছেলেরা মানে খুব চঞ্চল হয়, ওরা কিন্তু তাড়াতাড়ি কথা শুনতে চায় না, ওদের পিছনে মাথাটা একটু বেশি ঘামাতে হয়, মানে বেশি ওদের সাথে বকবক করতে হয়, তবে গিয়ে সেই পড়াটা ওরা কমপ্লিট করে। আমার ছেলের ক্ষেত্রে তো এটা হয়েই থাকে, তাই আমি বলছি যে মানে ওর পেছনে, ঋষির পেছনে যে আমাকে কত বকতে হয়, মাথা যন্ত্রণা ধরে যায়, তারপরে ওর পড়া কমপ্লিট করা হয়। এই তো অনেক বলার পর এখন ফাইনালি গিয়ে লিখছেন, দেখেছেন? মানে বদমাশের শিরোমণি, বকে 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 আবার এক দুঘা মারও খায়, মার খেয়ে, মার না খেলে তো বই পড়াই হবে না। আর সব বাচ্চারা এরকম হয়ে থাকে বলুন, আপনাদের বাচ্চারা কী করে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই খুব ভালো থাকবেন। রাধে রাধে।